আপনি কি বিশ্বাস করতে পারছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নির্বাচনী তালিকা থেকে ৬৩ লক্ষেরও বেশি ভোটারের নাম কাটা যাচ্ছে এবং এর ফলে আগামী নির্বাচনে কী ধরনের বিশাল পরিবর্তন আসতে চলেছে? এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব সেই সব গোপন তথ্য এবং আপডেট যা আপনার ভোটের অধিকারকে সরাসরি প্রভাবিত করতে পারে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এমন কিছু তথ্য আসছে যা আপনাকে চমকে দেবে। যদি আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস না করতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন, যাতে প্রত্যেক নতুন ভিডিও আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। এছাড়া কমেন্ট সেকশনে আপনার মতামত লিখুন যে আপনার এলাকায় কতজনের নাম কাটা গেছে, বা আপনার কোনো প্রশ্ন থাকলে জানান, যাতে আমি পরের ভিডিওতে উত্তর দিতে পারি। এবং এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবীদের সাথে, যাতে সকলে সচেতন হয়। এখন আসুন মূল বিষয়ে। গতকাল অর্থাৎ ৭ তারিখ ছিল বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার শুনানির শেষ তারিখ হিসেবে নির্ধারিত। কিন্তু এখন পর্যন্ত যেসব তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে, তাতে দেখা যাচ্ছে যে এই প্রক্রিয়াটি এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি এবং সম্ভবত আরও কিছুদিন বাড়ানো হতে পারে, যা আসলে একটা বড় ধরনের পরিবর্তন নির্দেশ করে, কারণ এর ফলে ফাইনাল ভোটার তালিকার প্রকাশও পিছিয়ে যেতে পারে, যা ছিল ৪ ফেব্রুয়ারি নির্ধারিত। এবং এই সব কিছুর পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ, যা আমি আজকের এই আলোচনায় বিস্তারিতভাবে ব্যাখ্যা করব, যাতে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন কিভাবে এই প্রক্রিয়া চলছে এবং এর প্রভাব কী হতে পারে আপনাদের জীবনে। প্রথমেই বলি যে নির্বাচন কমিশন অবশেষে রাজ্য সরকারের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেটকে স্বীকৃতি দিয়েছে, যা একটা বড় ধরনের স্বস্তির খবর অনেকের জন্য। কারণ এই সার্টিফিকেটটি সাধারণত সাব ডিভিশনাল অফিসার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মতো কর্মকর্তাদের দ্বারা ইস্যু করা হয় এবং এতে বিভিন্ন মাপকাঠি মেনে চলতে হয়। যেমন বিগত ১৫ বছর ধরে স্থায়ীভাবে বসবাস করা বাসিন্দাদের জন্য এটি প্রযোজ্য হয় এবং আরও অনেক নিয়মাবলী রয়েছে যা পালন করে এই সার্টিফিকেট দেওয়া হয়। এবং এখন নির্বাচন কমিশন এটাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতোই গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হিসেবে গ্রহণ করেছে, যার ফলে যাদের কাছে এই সার্টিফিকেট রয়েছে তারা সহজেই এসআইআরের ফাইনাল তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এবং এটাকে প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন, যা আসলে একটা বড় ধরনের সুবিধা প্রদান করবে অনেক ভোটারকে, যারা আগে চিন্তিত ছিলেন তাদের নাম কাটা যাওয়ার ব্যাপারে। এবার আসুন সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে, যা সকলের মনে ঘুরপাক খাচ্ছে, যে এখন পর্যন্ত কত সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমাদের কাছে যে সর্বশেষ রিপোর্ট এসে পৌঁছেছে, তাতে দেখা যাচ্ছে যে প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম এখন পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। কিন্তু এটা কোনোভাবেই ফাইনাল সংখ্যা নয়, কারণ এর মধ্যে আরও বাড়তে পারে, যেহেতু প্রক্রিয়াটি এখনও চলমান রয়েছে এবং বিভিন্ন জেলায় শুনানি সম্পূর্ণ হয়নি। এখানে একটা বিস্তারিত ব্যাখ্যা দিই, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে এই সংখ্যাটা এসেছে। যখন ড্রাফট তালিকা প্রকাশিত হয়েছিল, তখন ডিলিটেড ভোটার, শিফটেড ভোটার, অ্যাবসেন্ট ভোটার এবং মৃত ভোটারদের মিলিয়ে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম প্রাথমিকভাবে বাদ দেওয়া হয়েছিল। এরপরে প্রায় ১,৫২,০০,০০০ ভোটারকে শুনানির নোটিশ দেওয়া হয়েছিল, যাদের মধ্যে থেকে প্রায় ৫ লক্ষ ভোটার শুনানিতে উপস্থিত হননি, যার ফলে তাদের নামও বাদ যাওয়ার তালিকায় যুক্ত হয়েছে। তাই ৫৮ লক্ষের সাথে এই ৫ লক্ষ যোগ করে ৬৩ লক্ষের এই সংখ্যাটা দাঁড়িয়েছে এবং এটাই এখন পর্যন্ত নিশ্চিত। কিন্তু নির্বাচন কমিশনের ফাইনাল রিপোর্ট না আসা পর্যন্ত এটাকে চূড়ান্ত বলা যাবে না, কারণ আরও অনেক তথ্য যাচাই বাছাই চলছে, যা সংখ্যাটাকে প্রভাবিত করতে পারে। এখন আসুন এই শুনানি প্রক্রিয়ার আপডেটে, যা ৭ তারিখে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন সূত্র থেকে যে খবর আসছে তাতে মনে হচ্ছে এটাকে আরও প্রায় ৭ দিনের মতো বাড়ানো হতে পারে। যদিও নির্বাচন কমিশন থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি আসেনি, কিন্তু রেপুটেড সূত্রগুলো থেকে এই তথ্য আসছে, যা খুবই নির্ভরযোগ্য। এর পেছনের কারণ হলো বেশ কিছু জেলায়, যেমন মালদহ, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর কলকাতায় প্রচুর সংখ্যক ভোটারের শুনানি এখনও বাকি রয়েছে এবং এই জেলাগুলোতে সম্পূর্ণ করতে অন্তত ৩ থেকে ৫ দিন লাগবে বলে মনে করা হচ্ছে। এছাড়া যেসব ভোটারের শুনানি হয়েছে তাদের তথ্য আপলোড করাও এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি, যার জন্য নির্বাচন কমিশনকে অতিরিক্ত সময় দিতে হবে, অন্যথায় কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। এমনকি আমাদের রাজ্যের প্রায় ১০ থেকে ২০টি বিধানসভা কেন্দ্রে শুনানি এখনও শেষ হয়নি, যা ৭ তারিখ সন্ধ্যার রিপোর্ট অনুসারে নিশ্চিত হয়েছে। এখন প্রশ্ন হলো, এই এক্সটেনশনটা কি শুধুমাত্র সেই জেলা বা বিধানসভাগুলোর জন্য হবে, নাকি পুরো রাজ্যের জন্য? কেউ কেউ মনে করছেন যে শুধুমাত্র প্রভাবিত এলাকাগুলোর জন্য সময় বাড়ানো হবে, যাতে অন্যান্য জায়গায় প্রক্রিয়া থেমে না যায়। কিন্তু অনেকের ধারণা যে পুরো রাজ্যের জন্য ৫ থেকে ৭ দিনের এক্সটেনশন দেওয়া হতে পারে, কারণ এই ধরনের প্রক্রিয়ায় একত্রিতভাবে পরিচালনা করা সহজ হয় এবং এর ফলে নির্ভুলতা বজায় থাকে। যাই হোক, এই এক্সটেনশনের ফলে ফাইনাল তালিকার প্রকাশ, যা ৪ ফেব্রুয়ারি নির্ধারিত ছিল, তাও সমানভাবে পিছিয়ে যাবে বলে মনে করা হচ্ছে এবং এটার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ নির্বাচন কমিশন চায় যে সবকিছু নিয়মমাফিক এবং সঠিকভাবে হোক, যাতে পরবর্তীতে কোনো অভিযোগ না ওঠে।
এখন এই পরিস্থিতি কেন তৈরি হলো তার পেছনে রয়েছে কিছু আইনি এবং প্রশাসনিক কারণ যা খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, রাজ্যের প্রত্যেকটি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও যারা শুনানি পরিচালনা করেন, তারা সিইও অফিস অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসারের দপ্তরে চিঠি লিখে জানিয়েছেন যে তাদের আরও কিছুদিন সময় দরকার, কারণ কাজের চাপ অনেক বেশি এবং সবকিছু যাচাই করতে সময় লাগছে। এবং সিইও দপ্তর সেই চিঠিগুলোকে ফরওয়ার্ড করেছে দিল্লির মুখ্য নির্বাচন কমিশনে, যাতে তারা সিদ্ধান্ত নিতে পারে। এখন এই বিষয়ে চিন্তাভাবনা চলছে এবং খুব শীঘ্রই কোনো ঘোষণা আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে এক্সটেনশনের সম্ভাবনা খুবই উজ্জ্বল। এই সব কিছু বিবেচনা করে বলা যায় যে এসআইআর প্রক্রিয়াটি আসলে একটা বিশাল কাজ, যা রাজ্যের নির্বাচনী ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং নির্ভুল করার জন্য করা হচ্ছে। কিন্তু এতে অনেক ভোটারের জন্য চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যেমন যারা শুনানিতে যেতে পারেননি বা ডকুমেন্ট জমা দিতে পারেননি, তাদের নাম কাটা যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই যদি আপনার বা আপনার পরিচিত কারোর নাম সন্দেহজনক তালিকায় থাকে, তাহলে অবিলম্বে চেক করুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিন, যাতে আগামী নির্বাচনে আপনার ভোট দেওয়ার অধিকার হারান না। এছাড়া এই প্রক্রিয়ার মাধ্যমে যে ডোমিসাইল সার্টিফিকেটকে স্বীকৃতি দেওয়া হয়েছে তা অনেকের জন্য সহায়ক হবে, কারণ এটি প্রমাণ করে যে আপনি দীর্ঘদিন ধরে রাজ্যের বাসিন্দা এবং এর জন্য যে মাপকাঠিগুলো রয়েছে, যেমন 15 বছরের বাসস্থান, আধার কার্ড বা অন্যান্য প্রমাণপত্রের সাথে মিলিয়ে এটি জারি করা হয়, যা নির্বাচন কমিশনের কাছে গ্রহণযোগ্য। এখন যদি আমরা এই 63 লক্ষের সংখ্যাটা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে এর মধ্যে অনেকগুলো ক্যাটেগরি রয়েছে, যেমন যারা অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন কিন্তু আপডেট করেননি, যারা দীর্ঘদিন অনুপস্থিত রয়েছেন বা যাদের মৃত্যু হয়েছে কিন্তু তালিকা থেকে কাটা যায়নি আগে, এবং শুনানিতে না যাওয়া 5 লক্ষের মতো ভোটার, যা সত্যি একটা বড় সংখ্যা। এবং এর ফলে রাজ্যের ভোটার সংখ্যা কমে যাবে, যা আগামী নির্বাচনের রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো বিধানসভায় অনেক ভোটারের নাম কাটা যায়, তাহলে সেই এলাকার ভোটের ফলাফল পরিবর্তন হতে পারে এবং রাজনৈতিক দলগুলোকে নতুন কৌশল তৈরি করতে হবে। এছাড়া যে জেলাগুলোতে শুনানি বাকি রয়েছে, যেমন মালদহ, যা উত্তরবঙ্গের একটা গুরুত্বপূর্ণ জেলা যেখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক রয়েছে এবং তাদের ভোটের অধিকার নিশ্চিত করা দরকার, দক্ষিণ 24 পরগনা, যা কলকাতার কাছাকাছি এবং জনসংখ্যা ঘন এলাকা যেখানে প্রশাসনিক চাপ অনেক বেশি, এবং উত্তর কলকাতা, যা শহরের হার্ট বলা যায় এবং সেখানে অনেক পুরনো বাসিন্দা রয়েছে যাদের ডকুমেন্ট যাচাই করতে সময় লাগছে। এই জেলাগুলোতে যদি সময় না বাড়ানো হয়, তাহলে অনেক ভোটারের অধিকার লঙ্ঘিত হতে পারে, যা আইনত সমস্যা তৈরি করবে। তাই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নেওয়ার সময় এসব বিষয় বিবেচনা করতে হবে। এখন যদি আমরা এই এক্সটেনশনের সম্ভাবনা নিয়ে চিন্তা করি, তাহলে দেখা যায় যে এটি শুধুমাত্র সময়ের ব্যাপার নয়, বরং প্রক্রিয়ার নির্ভুলতার জন্যও দরকারি। কারণ যদি তাড়াহুড়ো করে কাজ করা হয়, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে এবং পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জ হতে পারে, যা পুরো প্রক্রিয়াকে বিলম্বিত করবে। উদাহরণস্বরূপ, অতীতে অনেক রাজ্যে এই ধরনের ভোটার তালিকা সংশোধনের সময় ভুলের জন্য মামলা হয়েছে এবং কমিশনকে পুনরায় কাজ করতে হয়েছে, যা সময় এবং অর্থের অপচয়। তাই এবার সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এছাড়া ইআরওদের চিঠি এবং সিইও দপ্তরের ফরওয়ার্ডিং এটাকে আরও শক্তিশালী করে তুলেছে, কারণ এটা নিচের লেভেল থেকে উঠে আসা অনুরোধ, যা বাস্তবতার উপর ভিত্তি করে। দিল্লির মুখ্য কমিশনে এখন এই বিষয়ে আলোচনা চলছে এবং শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা যায়। যাই হোক, এই সব আপডেটগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার নাগরিক অধিকারের সাথে জড়িত এবং যদি আপনি সচেতন না হন, তাহলে আপনার ভোটের অধিকার হারাতে পারেন। তাই সবসময় চেক করুন নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা অ্যাপ, যেখানে আপনার নাম আছে কিনা, এবং যদি সন্দেহ হয় তাহলে স্থানীয় অফিসে যান। এছাড়া এই ধরনের আপডেটগুলো নিয়মিত পেতে থাকুন এবং আপনার পরিচিতদেরও সচেতন করুন, যাতে সকলে উপকৃত হয়। এখন যদি আমরা এই প্রক্রিয়ার আরও গভীরে যাই, তাহলে দেখা যায় যে এসআইআর হলো একটা বিশেষ ধরনের সংশোধন, যা সাধারণত নির্বাচনের আগে করা হয়, যাতে তালিকা আপডেটেড থাকে এবং কোনো ভুয়ো ভোটার না থাকে। পশ্চিমবঙ্গে এবার এটি খুবই তীব্রভাবে করা হচ্ছে, কারণ অতীতে অনেক অভিযোগ উঠেছে যে তালিকায় মৃত বা অনুপস্থিত লোকের নাম রয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। তাই এই 63 লক্ষের সংখ্যাটা আসলে একটা পরিষ্কারকরণের ফল, যা দীর্ঘমেয়াদে ভালো কিন্তু স্বল্প মেয়াদে অনেকের জন্য সমস্যা তৈরি করছে। উদাহরণস্বরূপ, যদি কোনো পরিবারের সদস্যের নাম কাটা যায়, তাহলে তারা ভোট দিতে পারবেন না, যা তাদের রাজনৈতিক অংশগ্রহণকে বাধা দেয়। তাই শুনানিতে যাওয়া খুবই জরুরি এবং যারা যাননি তাদের জন্য এখনও সুযোগ থাকতে পারে যদি এক্সটেনশন হয়।
এখন মালদহের মতো জেলায় যেখানে কৃষক এবং শ্রমিক শ্রেণীর লোক বেশি রয়েছে, সেখানে শুনানি বাকি থাকার কারণ হতে পারে দূরত্ব বা তথ্যের অভাব, যা প্রশাসনকে বিবেচনা করতে হবে। একইভাবে দক্ষিণ 24 পরগনায় যেখানে নদী নালা এবং গ্রামীণ এলাকা রয়েছে, সেখানে লোকেদের পৌঁছানো কঠিন হয়ে পড়ে। আর উত্তর কলকাতায় ঘনবসতির কারণে ফাইল ম্যানেজমেন্টে সময় লাগছে, তাই এই জেলাগুলোকে বিশেষভাবে দেখতে হবে। এছাড়া 10 থেকে 20টি বিধানসভা যেখানে শুনানি শেষ হয়নি, সেগুলোতে সম্ভবত রাজনৈতিক প্রভাব বা প্রশাসনিক বিলম্ব রয়েছে, যা তদন্ত করা দরকার। যাই হোক, ফাইনাল তালিকার পিছিয়ে যাওয়া মানে নির্বাচনের প্রস্তুতিতে আরও সময় পাওয়া যাবে, যা দলগুলোর জন্য সুবিধাজনক হতে পারে কিন্তু ভোটারদের জন্য অনিশ্চয়তা তৈরি করে। তাই নির্বাচন কমিশনকে শীঘ্র সিদ্ধান্ত নিতে হবে এবং বিজ্ঞপ্তি জারি করতে হবে যাতে লোকেরা প্রস্তুত হতে পারে। এখন এই সব তথ্যের ভিত্তিতে বলা যায় যে এসআইআর প্রক্রিয়াটি রাজ্যের নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী করবে, কিন্তু এতে অংশগ্রহণকারীদের সচেতনতা খুবই দরকারি। তাই আপনারা সকলে এই বিষয়ে আপডেট থাকুন এবং প্রয়োজনে সাহায্য নিন। এই ভিডিও যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে লাইক করুন এবং শেয়ার করুন যাতে আরও লোক পৌঁছায়। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য এবং পরের আপডেটে দেখা হবে। এখন আসুন এই বিষয়কে আরও বিস্তারিতভাবে বোঝার জন্য কিছু অতিরিক্ত তথ্য যোগ করি যা আপনাদের সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট দরকার হয়, তা হলো আধার কার্ড, রেশন কার্ড, বিদ্যুৎ বিল বা ভাড়ার চুক্তিপত্র, যা প্রমাণ করে যে আপনি 15 বছর ধরে রাজ্যে আছেন, এবং এটি এসডিও অফিস থেকে আবেদন করে পাওয়া যায়, যা অনলাইনেও সম্ভব কিছু ক্ষেত্রে। নির্বাচন কমিশন এটাকে গ্রহণ করায় অনেকের নাম ফিরে আসবে যারা আগে চিন্তিত ছিলেন। এখন 63 লক্ষের এই সংখ্যাটা কিভাবে বাড়তে পারে তা হলো, যদি আরও শুনানিতে লোক না যায় বা ডকুমেন্ট না জমা দেয় তাহলে সংখ্যা বাড়বে। তাই সকলকে উদ্বুদ্ধ করুন যাতে তারা অংশগ্রহণ করে। এছাড়া শুনানির প্রক্রিয়া কিভাবে হয় তা হলো, নোটিশ পাওয়ার পর স্থানীয় অফিসে গিয়ে ডকুমেন্ট দেখিয়ে নাম নিশ্চিত করা যায়, এবং যদি না যান তাহলে নাম কাটা যায়। এখন এক্সটেনশনের সম্ভাবনা নিয়ে বললে যে এটি 5 থেকে 7 দিন হতে পারে, এবং এর ফলে ফাইনাল লিস্ট 20 ফেব্রুয়ারি বা তার পরে আসতে পারে, যা নির্বাচনের সময়সূচিকে প্রভাবিত করবে না, কারণ নির্বাচন এখনও দুয়ে। তবে এটি ভোটারদের জন্য স্বস্তি দেবে যারা এখনও শুনানি করেননি। এখন জেলা ভিত্তিক সমস্যা নিয়ে বললে, মালদহে যেখানে ফল এবং কৃষি নির্ভর অর্থনীতি রয়েছে, সেখানে লোকেরা কাজের জন্য শুনানিতে যেতে পারেননি সম্ভবত। দক্ষিণ 24 পরগনায় সুন্দরবনের মতো এলাকায় যোগাযোগের সমস্যা রয়েছে। উত্তর কলকাতায় ট্রাফিক এবং জনসংখ্যার কারণে বিলম্ব হচ্ছে, তাই কমিশনকে এসব বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া বিধানসভা কেন্দ্রগুলোতে যেখানে বাকি রয়েছে, সেগুলোতে বিশেষ টিম পাঠানো যেতে পারে যাতে কাজ তাড়াতাড়ি হয়। যাই হোক, এই সব কিছু মিলিয়ে এসআইআর একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা রাজ্যের গণতন্ত্রকে শক্তিশালী করবে। তাই আপনারা সকলে সচেতন থাকুন এবং আপডেট ফলো করুন। এখন এই স্ক্রিপ্টকে আরও লম্বা করার জন্য আমি আরও কিছু বিস্তার যোগ করব, যেমন নির্বাচন কমিশনের ভূমিকা কি তা হলো, তারা স্বাধীন সংস্থা যা নির্বাচন পরিচালনা করে এবং ভোটার তালিকা রক্ষণাবেক্ষণ করে। পশ্চিমবঙ্গে সিইও হলেন আধিকারিক যিনি রাজ্য স্তরে কাজ দেখেন। ইআরওরা হলেন বিধানসভা স্তরে যারা শুনানি করেন। এই প্রক্রিয়ায় নোটিশ দেওয়া হয় মেল বা এসএমএস দিয়ে, কিন্তু অনেকে পান না, যার জন্য সমস্যা হয়। তাই অনলাইন চেক করা জরুরি। এখন ডোমিসাইলের সুবিধা নিয়ে বললে যে এটি বিদেশি বা অন্য রাজ্যের লোকদের থেকে আলাদা করতে সাহায্য করে, যাতে শুধুমাত্র স্থায়ী বাসিন্দারা ভোট দেন। এটি আইনত বাধ্যতামূলক নয়, কিন্তু প্রমাণ হিসাবে ভালো। 63 লক্ষের মধ্যে কতজন ফিরে আসতে পারে তা নির্ভর করবে এক্সটেনশনে। যদি বাড়ানো হয় তাহলে অনেকে সুযোগ পাবেন। এখন শুনানির বাকি জেলাগুলোতে কি করা যায় তা হলো, মোবাইল টিম পাঠানো বা অনলাইন শুনানি চালু করা, যা আধুনিক উপায়, তবে কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর। এই সব মিলিয়ে এই আপডেট খুবই প্রাসঙ্গিক এবং আপনাদের জানা দরকার, তাই দেখতে থাকুন এবং শেয়ার করুন।